মাঝখানে যদি কারোর কিছু মনে হয় দরকার, কোনো ইনগ্রেডিয়েন্টসের দরকার, আপনারা নিশ্চিন্তে যেতে পারেন, টেবিলে গিয়ে কালেক্ট করতে পারেন জিনিস, কোনো অসুবিধা শুরু করবেন। আমি এবারে ওভার টু শেফ কিছু বললে আপনি একটা জিনিস বলে দিই, যা যা সামনে দেখতে পারবেন আগে দেখে নেবেন ভালো করে। 30 মিনিট সময় পাবেন রান্নাটা কমপ্লিট করার জন্য। যখন আপনারা ঠিক রান্নাটা শুরু করবেন এই সময়টা সময় আছে। আচ্ছা, 30 মিনিট সময় পাবেন, ওখানে যা যা আপনারা চোখের সামনে দেখতে পারবেন ইনগ্রেডিয়েন্ট, তার উপরে সময় মাথায় চিন্তা করে আপনার যা মন চাইছে, যেরকমভাবে মন চাইছে আপনি বানাতে পারেন। তার উপরেই আমরা যেখানে যা যা আপনারা চোখের সামনে দেখতে পাবেন ইনগ্রেডিয়েন্ট বেশি, তার উপরে আপনি মাথায় চিন্তা করে আপনার যা মন চাইছে, যেরকমভাবে মন চাইছে আপনি বানাতে পারেন। চোখে দেখে তারপরে যেটা কালেক্ট করে এনে যে তাকে উপস্থাপনা করা, সেটার যে একটা ম্যাজিক কার্ড ডিশে কতটুকু, সেটাও কিন্তু একটা বিশাল একটা ব্যাপার থাকবে। এই যে একটা ইনস্ট্যান্ট চোখে দেখে তারপরে যেটা কালেক্ট করে এনে যে তাকে উপস্থাপনা করা, সেটার যে একটা ম্যাজিক কার্ড ডিশে কতটুকু, সেটাও কিন্তু একটা বিশাল একটা ব্যাপার থাকবে। তারা বুঝতে পেরেছেন তাহলে দেরি না, আরেকবার বলার দরকার আছে। আচ্ছা, আরেকবার একটু না বুঝতে পারলে বলুন, কোনো অসুবিধা নেই। কন্টেস্টেড ওই টেবিলে আমি একবার বলে দিচ্ছি, ওই টেবিলে না আরেকবার বলার দরকার আছে, জিনিসপত্র রাখা আছে যা দিয়ে আপনি না বুঝতে পারলে বলুন, কোনো অসুবিধা নেই। সবাই টেবিলে আমি রান্না করছি, ওই টেবিলে বিষয় নেই। কিছু জিনিসপত্র রাখা আছে যা দিয়ে আপনি সময় করতে হবে, সেখানে সবাইকে একরকম রান্না করতে হবে, এরকম কোনো বিষয় নেই। সেগুলো ওখানে আসবে, 5 মিনিট সময় পাবেন না, সেখানে আপনারা মনে করবেন সেটা দিয়ে এসে রান্না করবেন, আপনার মনের মতো নিয়ে আসবেন। এক্সেসিভ প্রচুর জিনিস আনবেন না, সেই হিসেবে রান্না করবেন, রান্না দিয়ে এসে রান্না করবেন সময় পাবেন মনের মতন করে। তারপর জাজেরা বিচার করবে, বোঝা গেছে রান্না করবেন, বোঝা গেলে তো হাতটা তুলুন, সময় পাবেন, বুঝেছেন? তারপর জাজেরা বিচার করবে, বোঝা গেছে কি? জাজেরা নিচে যাবে, হাতটা তুলুন, বাকি কাজটা বুঝেছেন তো? ব্যাস, কিছু বললেন? এবার জাজেরা নিচে যাবে, দিয়ে বাকি কাজটা করবে। জল, হ্যাঁ জল আমরা দিয়ে দেবো। আচ্ছা, রান্নার জন্য প্রয়োজনীয় জল, হ্যাঁ জল আমরা দিয়ে দেবো। আচ্ছা, রান্নার জন্য প্রয়োজনীয় জল যদি লাগে আমরা দিয়ে দেবো। ওইখান থেকে তুলে নিয়ে আসবে। ফ্রাইং প্যান, হাতা, চাতাগুলো সবকিছু ওইখানেই আছে। ফ্রাইং প্যান, হাতা, চাতাগুলো সবকিছু ওইখানেই আছে। আচ্ছা, ঠিক আছে। আমরা ওদের কি লাইন তাহলে নিচে নামছি। হ্যাঁ, আমরা তাহলে নিচে নামছি। হ্যাঁ, আমরা নিচে নামছি। সম্পূর্ণ কিন্তু নতুনত্ব। আমরা কিন্তু এই পাঁচজন আপনারা এখানে টেবিলের সামনে চলে আসুন। আচ্ছা, স্টপওয়াচ কার কাছে আছে? 5 মিনিটের জন্য তো স্টপওয়াচ দিবেন একজন। আপনাদের কারো আছে? মোবাইল আছে, আর একটা মোবাইল ব্যবহার করুন। হ্যাঁ হ্যাঁ, ফোনে ফোনে। আচ্ছা, এখানে যদি ছিলেন তিনি থাকুন এখানে, এদিকে একজন। আচ্ছা, নার্গিস যিনি আছেন তিনি চলে আসুন, এই টেবিলে যিনি ছিলেন আপনাদেরকে পরে ডেকে দিচ্ছি। না আমার ঠিক আছে। স্টার্ট। সময় 5 মিনিট। ইনগ্রেডিয়েন্টস জোগাড় করে নিয়ে বাসন কোথায় রাখা আছে? এই টেবিলে বাসন রয়েছে, সেখান থেকে বাসন কালেক্ট করে নেবেন, যার যেটা লাগে তার মধ্যে সবজি তুলে নিয়ে যে যার যে জায়গায় দাঁড়াবেন। আমরা না বলা অবধি কিন্তু সবজি কাটবেন না। আমরা যখন বলবো স্টার্ট, তখনই সবজি কাটবেন, তার আগে কাটবেন না। কারণ 10 জন টেবিলে না গেলে তার আগে কিছুতেই সবজিতে হাত দিতে পারবেন না, জাস্ট টেবিলে গিয়ে দাঁড়াবেন। আচ্ছা, স্টপওয়াচ যার কাছে আছে সরি তুমি যদি বলবে আমাদের 5 মিনিট হয়ে গেল।
আচ্ছা একজনের বাচ্চা তার মাকে খুঁজে পাচ্ছে না আদি এক জায়গায় গ্যাদারিং করবেন না, আপনারা একটু ছড়িয়ে রেখে সবজি তাহলে সুবিধা হবে। দেখ হচ্ছে তো একবার ঠিক করে হ্যাঁ হ্যাঁ হচ্ছে কখন দেখবি এখন দেখ এখনই তো দিন চপিং বোর্ড একটা ইয়েতে আছে, যে টেবিলের উপরে একটা আছে, টেবিলের উপরে দেখো, টেবিল না চেয়ারের উপরে চপিং বোর্ড আছে। এবারে এদিকে রেডি সবাই, চলে আসুন আপনারা। আচ্ছা আপনারা কিন্তু কিছু কাটবেন না, আচ্ছা এই তো চুপ করো, ছুরি চাপা করো। আচ্ছা আপনারা এখনই কাটাকাটি করবেন না কিন্তু। এখন কেউ কিন্তু কিছু কাটবেন না, কিছু করবেন না। আচ্ছা আগের 5 জন শেষ হয়ে গেছে তো, তারা চলে আসুন। 5 মিনিটের বেশি হয়ে গেছে, আপনারা চলে আসুন। সব বন্ধ করে রাখো। আজকে আমাদের খুব বেশি তরকারি আচ্ছা রান্নার কিন্তু আরেকটা বিষয়, কোনো কিছু অপচয় করা যাবে না। অপচয় কিন্তু যারা অপচয় করবেন মার্কস কিন্তু সেখান থেকে ডিডাক্ট হবে, আমরা কিন্তু অপচয়টাও দেখবো। যে আমরা অহেতুক অনেকগুলো সবজি নিয়ে নিলাম, হ্যাঁ একদম, এবং এখানে কিন্তু মার্কস ডিডাক্ট হবে। কিন্তু হয়তো সব সবজি কাজে লাগালাম না। পরের 5 জন, পরের 5 জন আমরা 5 মিনিট সময় দেবো, আপনারা ততটাই চিন্তা নেবেন। করবেন না, 5 মিনিট সময় দেবো। ততটাই নেবেন যতটা দিয়ে আপনারা রান্না করবেন, সেটাই হচ্ছে খেলা। আপনারা যেটা ভাববেন সেইটা দিয়েই রান্না করবেন। বেশি জিনিস আনলেন কিন্তু রান্না করলেন না, সেটা কিন্তু নাম্বার কাটা যাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে টেবিলকে কিন্তু পরিষ্কার করে রাখতে হবে, রান্না করে সাজিয়ে প্লেটে সাজিয়ে তারপর টেবিলটাকে কিন্তু ছড়িয়ে রাখবেন না, সেখানেও কিন্তু একটা মার্কস ম্যাটার করবে। টিস্যু পেপার কেউ খুঁজছেন, টিস্যু পেপার আছে কি টেবিলে? টিস্যু আছে কি? আছে।
আবারও বলছি, রান্না করতে করতে যদি মাঝখানে মনে হয় যে আমার কোনো জিনিসের দরকার আছে, আপনি কিন্তু অনায়াসে টেবিলে এসে কালেক্ট করে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। আর কিন্তু 3 মিনিট থেকেও কম বাকি কালেক্ট করার জন্য সবজি। তাড়াতাড়ি করে নিন, দেরি করবেন না, অন্যরা কিন্তু না হলে শুরু করে দেবে রান্না, সেক্ষেত্রে আপনার সময় নষ্ট হবে। তাড়াতাড়ি চলে আসুন। ভলান্টিয়ার সবাই আছে যারা ভীষণ অ্যাক্টিভ ভলান্টিয়ার, যার যেটা লাগে, কোনো যেটা চাই সেটা বলবেন, তারা নির্দ্বিধায় আপনাদের দেখিয়ে দেবে, সাহায্য করবে, কোনো অসুবিধে নেই। ভলান্টিয়ারদের জিজ্ঞাসা করে নেবেন। আর 2 মিনিট আছে কিন্তু, হ্যাঁ 2 মিনিট জাস্ট আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, জাস্ট 2 মিনিট আছে, আর সময় দিতে পারবো না, তাড়াতাড়ি। দর্শকরা বুঝতে পারছেন তো, যারা রান্না করবে তারা কিন্তু আগে থেকে জানতো না কেউ কে কোন বিষয়ে রান্না করবে, এবং চ্যালেঞ্জটা এখানেই, এবং আমাদের মায়েরা সেই চ্যালেঞ্জটা নিয়েও নিয়েছে। মায়েরা কিন্তু এভাবে চ্যালেঞ্জ নিতে জানে, একদমই তাই। কারণ অনেক সময় বাড়িতে অতিথি এলো, সবকিছু সাজিয়ে গুছিয়ে জিনিস নেই, তার মধ্যে কি রান্না করে দেওয়া যায়, সেখানেই কিন্তু একটা চ্যালেঞ্জটা শুধু মায়েরাই নিতে পারে। না, আজকাল পুরুষরাও গুছিয়ে নেই, আজকাল আর ওই বদনামটা দেওয়া যায় না। আজকাল পুরুষরা পুরুষরা একটু গুছিয়ে কম দিন রান্না করে তো একটু সময়টা তারা বেশি পায়। তবে আজকাল পুরুষরা যে রান্না করে এক একজন, এই যে শেফ রয়েছেন, শেফরা তো সবসময় পুরুষরা লিড করে গেছেন বা যাচ্ছেন এখনো। তো শেফকে ছেড়েও যদি আমরা আজকে যদি বলি যে এমনি যারা রয়েছেন, যারা এমনিতে যারা চাকরি করছেন, তারা কিন্তু আজকাল খুব ভালো রান্না করে। আচ্ছা, কথা বলতে বলতে কিন্তু সময় ফুরিয়ে প্রায় এসছে, 1 মিনিট বাকি, জাস্ট 1 মিনিট বাকি, 1 মিনিট বাকি। তাড়াতাড়ি গিয়ে টেবিলে দাঁড়িয়ে যেতে হবে, তাড়াতাড়ি টেবিলে দাঁড়িয়ে যেতে হবে, তারপরে আমরা কিন্তু টাইম গুনতে শুরু করবো রান্নার জন্য। নিয়ে আসো, কোনো অসুবিধা নেই, নিয়ে আসো। টিস্যু পেপার আছে, ভলান্টিয়ারদের জিজ্ঞাসা করুন, পেয়ে যাবো। কিন্তু টাইম গুনতে শুরু করবো রান্নার জন্য। নিয়ে আসো, কোনো অসুবিধা নেই, নিয়ে আসো। টিস্যু পেপার আছে, ভলান্টিয়ারদের জিজ্ঞাসা করুন, পেয়ে যাবো। আমার খুব ভালো লাগছে এই যে আপনারা বুঝতে পেরেছেন যে জিনিস অপচয় করতে নেই, তাই অনেকেই কিন্তু জিনিসগুলো এসে কমিয়ে নিয়ে যাচ্ছেন। এটা কিন্তু খুব একটা প্রেজোর্দি ব্যাপার, যে বলেছি যেটা মাথায় কাজ করছে যে হ্যাঁ নিশ্চয়ই জিনিস কেন অপচয় করবো, যতটুকু লাগে। আমার খুব ভালো লাগছে এই যে আপনারা বুঝতে পেরেছেন যে জিনিস অপচয় করতে নেই, তাই এবারে আমরা স্টপ করে দিচ্ছি, পুরো 10 মিনিট হয়ে গেছে। এটা কিন্তু 10 মিনিট শেষ, আর কিন্তু কেউ নড়বেন না, যেটা মাথায় সবাই দাঁড়িয়ে আছে, হ্যাঁ নিশ্চয়ই জিনিস কেন অপচয় করবো, যতটুকু লাগে ততটুকুই নেবো, এবং যখন যেটা লাগছে সেটা তো এসে নিয়েই যাবো। ঠিক আছে, এবারে আমরা স্টপ করে দিচ্ছি, পুরো 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট শেষ, আর কিন্তু কেউ নড়বেন না, সবাই দাঁড়িয়ে আছে। আপনারা কি দাঁড়ান? আচ্ছা, ভলেন্টিয়ার টিস্যু এনে দেবে, টিস্যু পেপার আর বাঁধতে দিয়ে আপনারা 4টা করে টিস্যু দিয়ে দেবেন। আচ্ছা, আমি টিস্যু ব্যবস্থা করাচ্ছি, আপনারা দাঁড়ান। এখন আর কেউ দাঁড়ান যাবে না, ভলেন্টিয়ার টিস্যু এনে দেবে, এবারে দেখা যাবে, এবারে আমরা টিস্যু পেপার একটু লাগবে, একটু বাঁধতে নিয়ে আসুন, 2-3-4টে করে সবাইকে দিয়ে দেন। আর কিন্তু কেউ যাবেন, সবাই দাঁড়িয়েছেন, হাত তুলুন তো, এখন আর কেউ 10 জন যাবে না। 10টা হাত তুলুন। এবারে দেখা যাবে, এবারে আমরা সময়টা বেঁধে দিচ্ছি, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, সবাই দাঁড়িয়েছেন, হাত তুলুন তো, 10 জন 10টা হাত তুলুন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, আচ্ছা, এখানে তো ইন্ডাকশন, আমাদের তো ইন্ডাকশন চালিয়ে তো হেভি নেই, তো একটু ইন্ডাকশনটা চালিয়ে দিন না, সবাই ভলান্টিয়ার আছে, সবাই এখানে ইন্ডাকশন, আমাদের তো ইন্ডাকশন চালিয়ে তো হেভি নেই, তো একটু ইন্ডাকশন
ইন্ডাকশনটা চালিয়ে দিন না সবাই, ভলান্টিয়ার একটু সবাই এসে ইন্ডাকশনটা অন করে দিয়ে যান। ভলান্টিয়ার দেখিয়ে দেবে, চিন্তা নেই। এই যে ভলান্টিয়ার দেখিয়ে দেবে, চিন্তা নেই। এই যে সবাই রেডি, সবাই রেডি, সবাই রেডি, হাত তুলুন তাহলে বুঝবো ইন্ডাকশন। সবাই রেডি, হাত তুলুন তাহলে বুঝবো ইন্ডাকশন চলছে। সবার ইন্ডাকশন চলছে, সবাই রেডি, ইন্ডাকশন চলছে। চলছে না ভলান্টিয়ার, চলছে না ভলান্টিয়ার, একটু আসতে হবে, ইন্ডাকশন একটু আসতে হবে, ইন্ডাকশন চলছে না। ইন্ডাকশন চালিয়ে দাও। ওই যে চালিয়ে দাও। আচ্ছা এই বলটা এই বলগুলো কিছু সেটা কিন্তু আছে না, সবাই তো নিয়ে নিচ্ছে। সবার ইন্ডাকশন চলেছে, সবার চলেছে ইন্ডাকশন। যদি কমাতে কোনো অসুবিধা হয় বা বাড়াতে চান, ভলান্টিয়াররা আছে, তারা একদম অ্যাক্টিভলি তারা রয়েছে আপনাদের সঙ্গে, আপনাদের পাশে বলবেন। আমরা তাহলে শুরু করছি। হ্যাঁ, টাইম স্টার্টস নাও। আমরা 25 মিনিটস দেব। স্টার্ট 25 মিনিটস রয়েছে। আপনাদের পছন্দ মতো রান্না আপনারা করবেন, সাজিয়ে সুন্দরভাবে পরিবেশন করবেন, টেবিলে নোংরা রাখবেন না, জিনিস সঞ্চয় করবেন। কিছু বলুন। আরেকটা বলবো যে একজন বলেছে নুন নিয়ে আসতে হবে, ভলান্টিয়ার কিন্তু এনে দেবে না, কারণ সেখানে কিন্তু একটা সময়ের ব্যাপার আছে। ভলান্টিয়ার কিন্তু এনে দেবে না, ভলান্টিয়ার জেনে শুনে সাহায্য করে দিতে পারে, কিন্তু এনে কিন্তু নিয়ে আসতে কিন্তু হবে আপনার। যিনি আছে আপনি নিয়ে আসবেন। দিদি বলছে কে কি ভাবলো কে জানে, এটাই তো মজা। কে কি ভাবলো, কে কি ডিশ আজকে আমাদের সাজিয়ে দেবে। এখন আগে চ্যালেঞ্জ চলছে, সব কিন্তু নিরামিষ হয়ে যাবে। এটাই হচ্ছে একটা পটুতা। আমি সেটা সত্যি হবে, সত্যি না হলে তো এদিকে রুচি পাঠিয়ে রয়েছে। সবাই কিন্তু সব কিছু ধীরে করবেন, আমাদের কিন্তু মাইনাস পয়েন্ট ক্যামেরা চলছে, আমরা কিন্তু ক্যামেরা দেখে সবকিছু ধীরে করছে। আর এবং কে না ধীরে করছে, বলো তো এখানে মাটি রয়েছে সবকিছু হওয়ার জন্য, কারণ আমরা তো টেস্ট করবো তাই। আর আরেকটা বিষয় হলো যে এখানে কিন্তু টপিকে রাখা হয়েছে ফুল ভেজ। ভেজে কিন্তু রান্নার পটুতা সবচেয়ে বেশি দেখা যায় বা প্রস্তুতি হয়, তাই না শেফ? আচ্ছা আমরা কি প্রত্যেকটা ডিশের একটা করে নাম চাইবো, তারা মনে হচ্ছে তাদের থেকে পরে এই সময় মানে রান্নাটা যখন হবে আমি বলতে পারবো আমাদের সাজা যে আমাদের নাম কি রাখবো ডিশে, সেটা তো আপনাদের বলতে হবে, কারণ নাম ছাড়া রান্না হবে না, ফলে তো নাম আমাকে দিতে হবে। আচ্ছা দিদি কেমন লাগছে এবারে এই যে কনসেপ্টটা আপনি বলুন? ভালো হয়েছে। অনেক দর্শক অনেক এসেছে, আনন্দ লাগছে সবার। আরো বিশেষ আরেকটা নতুন এবারে হলো আমাদের যেটা সবজি বা যে যেটা রান্না করবে তার পছন্দের মতো জিনিস হিসেবে তার পছন্দের মতো রান্না। আগে আমরা যেমন বলেছিলাম যে একটা নির্দিষ্ট একটা রান্না বলে দিয়েছিলাম যে এই রান্নাটা করতে হবে। কোনো সময় হ্যাঁ মাছের উপরে ছিল, এবারে যেমন সবজির উপরে বলা হলো, মানে যে যা মনে করবে, যে যার ভালো লাগবে, যে জিনিসটা যে যা অভ্যস্ত সেগুলো জিনিস মানে মাথা থেকে তুলে এনে সবজি তুলে এনে তার মতো করে রান্না করবে। এখানে একটা নতুন মানে সবার একটা কি বলবো খোলামেলা একটা স্বাধীনতা দেবে, নিজের পছন্দের রান্না। রান্না থেকে শিল্প মানে একটা আর্টের পর্যায়ে পৌঁছে গেছে, সেটাই কিন্তু এই যে ব্যাপারটা করা হলো
যদি জানতাম না আজকে বলতে পারলাম পরপর নিশ্চয়ই উনি বলেছেন উনি আর ওনার বৌমা পরের বার অবশ্যই নাম দেবে। কিছু বলবেন? বলুন না, কি আছে? তার মুখ ঘুরিয়ে নিয়েছে আগে থেকে। দেখুন, একটা অভিনব প্রয়াস শুধু নয়, একটা জিনিস বুঝতে হবে, আমাদের এই অঞ্চলের মায়েরা দিদিরা সারাদিন তারা বিভিন্ন কাজে, ঘরের বাইরের কাজে, সব কাজে তারা সবসময় ব্যস্ত থাকেন। হয়তো তাদেরকে সঠিকভাবে সম্মান আমরা অনেক সময় দিতেও পারি না, কিন্তু এই সোনারপুর উৎসব এবং অল বেঙ্গল গেমস অ্যান্ড স্পোর্টস কার্নিভালের মাধ্যমে আমাদের সকলের প্রিয় বিধায়ক ফিরদৌসী বেগম মহাশয়া এবং আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার পৌর প্রধান পরিষদ জনাব নজরুল আলী মণ্ডল মহাশয়, তারা সবসময় যে কোনো অনুষ্ঠান করুক না কেন তারা সবসময় আমাদের সোনারপুরের মায়েদের, দিদিদের সবসময় এগিয়ে রাখেন। এবং তাদের কথা ভেবেই কিন্তু এই রান্নার কম্পিটিশন, পিঠেপুলি উৎসব, হস্তশিল্প মেলা এবং বিভিন্ন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের খেলাও তাদের জন্য রাখা হয়। তাই এই অঞ্চলের সকল মায়েদের, দিদিদের আমরা অল বেঙ্গল গেমস অ্যান্ড স্পোর্টস কার্নিভালের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমাদের আজকের কম্পিটিশনের প্রথম পর্বের রান্নার প্রতিযোগিতা শেষ হয়েছে। দ্বিতীয় পর্বে যারা ফাইনালিস্টে উঠেছেন তাদের মধ্যে এক অভিনব ভাবে রান্নার কম্পিটিশন চলছে। বোরাল পৌরসভার চিফ ইঞ্জিনিয়ার অমিত বাবু আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমি একটু এই সুন্দর প্রোগ্রাম সম্পর্কে আপনার একটু মতবাদ জানতে চাই। আমি এখানে এর আগে অনেকবার এসেছি, মানে প্রথম থেকেই এসেছি, কিন্তু এই যে ব্যাপারটা আমি জানতাম না, এটা আমাদের ম্যাডামের জন্যই আমি জানতে পারলাম। এটা একটা অসাধারণ প্রতিযোগিতা হচ্ছে, মানে এটা অভিনব, এটা আমাদের বাড়ির লোকজন দেখলেও খুব আনন্দ পাবে, এটা দারুণ লাগছে। এবং মানে পরিবেশটাও অসাধারণ, এটা বলতে বাদুলাতে হবে। খুব সুন্দর ব্যাপার, খুব সুন্দর উদ্যোগ। অসংখ্য ধন্যবাদ। যিনি ক্যামেরায় আছে তাকে বলবো একটু যদি ঘুরে ঘুরে প্রত্যেকের রান্না এবং আমাদের মায়েদের, দিদিদের যদি একটু দেখানো যায়, একটু ক্যামেরাটাকে যদি মুভ করা যায়, একটু আপনি একটু ক্যামেরাটাকে একটু নিয়ে আসবেন। আচ্ছা, সবাইকে বলবো মাঝখানটা একটু ফাঁকা করে দিন। আমাদের ক্যামেরাম্যানকে অনুরোধ করবো সমস্ত রান্না যারা করছেন তাদেরকে এবং রান্নাগুলোকে একটু আপনারা দেখান। এত অভিনব প্রচেষ্টা এবং যে কোনো রকম চ্যালেঞ্জ যে আমাদের বাংলার মায়েরা করতে পারে, তার অন্যতম নিদর্শন আজকের এই রান্নার কম্পিটিশন। প্রতিযোগীদের সামনে প্রতিযোগীরা জানতেন না তাদের কিসের উপর রান্না করতে হবে, সেই অবস্থায় দাঁড়িয়ে কোনো সময় নষ্ট না করে তারা যেভাবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে 25 মিনিটের মধ্যে তাদেরকে রান্না সম্পূর্ণ করতে হবে। তো এই যে আমি ঘোরাবো, এদিকে চলে
কিছু বলুন বলুন শেফেদের থেকে শেফেদের থেকে আমরা প্রতিনিয়ত শিখি, ফলত আজকে শেফের থেকে কিছু শুনবো আমরা। আমি একটা জিনিস যেটা খেয়াল করছি সবার ক্ষেত্রে, সবাই কিন্তু এগিয়ে চলেছে নিজেদের স্পেসে, মানে নিজেরা নিজেদের পেসটা ঠিক গ্যাদার করে নিয়েছে এবং সবাই মোটামুটি রেঞ্জ ওয়াক শুরু করে দিয়েছে। তার মানে সবাই অন ট্র্যাক অ্যাকচুয়ালি। তো আমরা মোটামুটি 10 মিনিট আমাদের সময় পেরিয়ে গেছে, আমাদের কাছে আর 15 মিনিট সময় আছে। তো সময়ের দিকেও মাথায় রাখবেন যে 15 মিনিট হাতে আর সময় আছে, তার মধ্যে আপনাদের ডিশটাকে কমপ্লিট করতে হবে। 15 মিনিটের মধ্যে কিন্তু প্রেজেন্টেশনটাও কমপ্লিট করে আমাদের সামনে রাখতে হবে। আচ্ছা মায়েরা দিদিরা যারা পাশে দাঁড়িয়ে আছেন বসে আছেন কেমন লাগছে? কোনো আওয়াজ নেই কেন? আচ্ছা আওয়াজ দিতে পারেন, জোরে হাততালি হয়ে যাক আমাদের এই দিদিদের জন্য যারা এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন। উৎসাহ আপনাদেরকে দিতে হবে এবং আগামীবার প্রত্যেককে আমরা এই কম্পিটিশনের মধ্যে চাই। কতক্ষণ হলো এটা একটু টাইমটা বলো 10 মিনিট এই মাঝখান থেকে চলে আসো সাইডে চলে যাবে সাইড নিয়ে নাও তোমাকেই বলছি হ্যাঁ সাইডে চলে এই যে ভিডিও নিচ্ছিস তো রান্নাগুলো কিছু কিছু নিয়ে দেখ। এই সাগি সাগি আপনি ও সরি চিকেনের ভাই খাওয়া কেন করছে সবজি করছে বলেন না বলেন তাই বলেন তো শোনাই বলেন তাহলে একটা রুমে সরি সরি যারা আজকে একটুর জন্য মিস করে গেছেন আগে কম্পিটিশন, তারা এখানে কে কে রয়েছেন একটু হাত তুলুন। কেউ আছেন তারা? কেউ আছেন যারা আজকে একটুকের জন্য মিস করে গেছেন? আপনি একা, আর কেউ নেই? কেমন লাগছে আপনার? ভালো লাগছে। আগের বারে আমি হয়েছিলাম, দেখছি ওই জন্য ভালোই লাগছে। পেয়েছি অবশ্যই, হ্যাঁ অবশ্যই। তার আছে, যারা যাচ্ছেন একটু তার দেখে কিন্তু যাবেন, নাহলে হোঁচট খাবেন। তার পুড়ছে একটা জায়গায়, তার পুড়ছে কোথাও, একটু দেখতে হবে। এই
সুন্দর সুন্দর কিন্তু ফ্লেভার আসছে না দিদি, কিছু বলবেন দিদি? খুব সুন্দর সুন্দর ফ্লেভার আসছে। আর বাকি 10 মিনিট, 10 মিনিট। না, যা ফ্লেভার আসছে এতে কিন্তু দুজন জাজে কিন্তু হবে না, আমাদের অ্যাসিস্ট্যান্ট কিছু জাজও কিন্তু রয়েছে। ওটা বাবা, আগের বার অ্যাসিস্ট্যান্ট জাজদের দাপট তুমি দেখো। দেখুন সময় কিন্তু যথেষ্ট আপনাদের দেওয়া হয়েছে, তাই একটু যখন প্রেজেন্টেশনটা করবেন সেটা একটু মাথায় রেখে করবেন। হ্যাঁ, যেহেতু একটা কম্পিটিশন, মনে রাখবেন আপনার বাড়িতে কোনো অতিথি এসছে, তাকে আপনি খাবার পরিবেশন করছেন, তাকে কিভাবে করছেন সেটা একটু মাথায় রাখবেন। তো প্রেজেন্টেশন, পরিষ্কার পরিচ্ছন্নতা, ইউনিকনেস সব কিছু মিলে কিন্তু আজকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বিজয়ী ঘোষণা করা হবে। আপনি বলুন, আপনারা এখন রান্নার কাজ নেই, কি বানাচ্ছেন একটু বলুন। আলু ফুলকপি রসা, বিশেষত্ব কি আছে এর মধ্যে? বিশেষত কিছু নেই, যেহেতু এটা একটা মানে ভেজ আর কি সবজি বানাতে যেটা হয়ে এসছে তো প্রায়, তাই হয়ে এসছে 80%। ঠিক আছে। আচ্ছা, এই তো এই দিদিও একটু ঢাকা দিয়ে রেখেছে। কি বানাচ্ছেন দিদি? সবজি দিয়ে, যেহেতু এটা শীতকাল, শীতকালে 5 রকম সবজি দিয়ে পাতলা সবজি কিন্তু এইটা তো নাম দিতে হবে একটা, 5 স্পেশালি বললে তো হবে না, এটা ভাবুন এবার। আপনাকে সময় দিলাম, আপনি বসে ভাবুন। 5 স্পেশালি মানে আর কোনো নাম আপনি দিতে চাইছেন না, এটাই থাকবে নাম, তাই তো? আচ্ছা, ঠিক আছে। কাজ করি। দিদি প্রায় শেষের দিকে আপনার রান্না শেষের দিকে আপনার আইটেমটার নামটা একটু বলুন। মটর পনির ক্যাপসিকাম দিয়ে, ঠিক আছে। আপনি ভেবে রাখুন, যদি অন্য কোনো নাম দিতে চান জাজেদের বলার জন্য। এই দিদির রান্নাও প্রায় শেষের দিকে। দিদি কি বানিয়েছেন? খুব সুন্দর পনির ভর্তা। অনেকে কিন্তু নির্দিষ্ট সময়ের অনেক আগেই শেষ করে ফেলছে। বাহ, দিদি আপনি বলুন আপনার কর্তার নামটা কি? বাটার জুসি পনির ভর্তা। বাটার জুসি পনির ভর্তা, দুর্দান্ত, খুব সুন্দর সাজিয়েছে, নামটাও বেশ জুসি। এবার বাকিটা তো জাজেরা বলবে। মিনাদি এখন মন দিয়ে রান্না করছে, ওই জন্য আমি ডিস্টার্ব করছি না, সময় চলে যাবে। আপনাটা তো বেশ একটু অন্যরকম হয়েছে দেখতে। দিদি কি বানিয়েছেন একটু বলুন। বেগুনের কোরমা, কিন্তু এটাই নাম থাকবে তো?
ভেবে নিন, নামের উপরও কিন্তু নাম্বার আছে। দিদির রান্না প্রায় শেষের দিকে হয়তো করে নিই, সময় চলে যাবে। বললো না 3 মিনিট আছে। 3 মিনিট কি 25 মিনিট হতে? 3 মিনিট 25 মিনিট হতে 3 মিনিট আর বাকি আছে। আচ্ছা, যে 25 মিনিট সময় ধার্য করেছিলেন আমাদের বিচারকেরা, সেই 25 মিনিট হতে আর 3 মিনিট বাকি। তো সবাই একটু তাড়াতাড়ি করবেন, কারণ শুধু ভালো রান্না নয়, সময়ে রান্না এটাও একটা বড় জিনিস। মিনাদি, কি রান্না করছো? মিক্সড ভেজিটেবল, পনির মিক্সড ভেজিটেবল। আচ্ছা, পনির মিক্স ভেজিটেবল। আচ্ছা, আমাদের রান্নার প্রতিযোগিতা হলে আমাদের মায়েদের এবং দিদিদের জন্য রয়েছে হিট দ্য উইকেট আর মিউজিক্যাল চেয়ার। এই রান্নার প্রতিযোগিতা আজকে আর কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করব। তারপরে রয়েছে হিট দ্য উইকেট আর মিউজিক্যাল চেয়ার শুধুমাত্র মেয়েদের জন্য, আর মেয়ে আর ছেলে দুজনের জন্য রয়েছে গো অ্যাজ ইউ লাইক। আর 40 বছর উপর বয়সী পুরুষদের জন্য রয়েছে হিট দ্য উইকেট আর শর্ট পাট। কেউ চলে যাবেন না, রান্নার প্রতিযোগিতার পরেই আমরা শুরু করব। আর বেশি সময় নেই, হয়তো আর মিনিট 2 সময় বাকি। সবাইকে বলবো পরিচ্ছন্নতা, প্রেজেন্টেশন সব দিকেই আপনারা নজর রাখবেন। আর 1 মিনিট বাকি। সুন্দর রান্না যেমন চাই, পরিচ্ছন্ন টেবিল, সব কিছুই কিন্তু নাম্বার ক্যারি করবে। আমরা বারবার জানাচ্ছি, আমরা চাই আমাদের সকল দিদি প্রথম স্থান অধিকার করি। কোনো ছোট্ট ভুলে যেন কারো কোনো নাম্বার না কাটা যায়। আর 1 মিনিট কম সময় বাকি। প্রত্যেক বছর চলে এটা কিছুই কিন্তু নাম্বার ক্যারি করবে। আমরা বারবার জানাচ্ছি, আমরা চাই আমাদের সকল দিদি প্রথম স্থান অধিকার করি। কোনো ছোট্ট ভুলে যেন কারো কোনো নাম্বার না কাটা যায়। আচ্ছা, সময় প্রায় আর 1 মিনিট কম সময় বাকি। আপনারা এবার, আচ্ছা, আরো 1 মিনিট গ্রেস দেওয়া হয়েছে। আচ্ছা, সময় প্রায় শেষ বা শেষই বলা যায়। আপনারা এবার, আচ্ছা, আরো 1 মিনিট গ্রেস দেওয়া হয়েছে। আমাদের কিন্তু প্রায় শেষ। আপনাদের যে অবস্থায় আছে আমরা বলবো সেই অবস্থায় কিন্তু আপনারা মানে শেষ করতে হবে। মানে অসম্পূর্ণ রান্না কি বিচারের মধ্যে ঢুকবে না, থালায় পরিবেশনের পরেই হবে? এটা আমি জাজেদের কাছে আমাদের কিন্তু প্রায় শেষ। আপনাদের সেই অবস্থায় আছে করার পরে কি আমরা বলবো গ্রাহ্য হবে? তো আপনারা কড়াইতে থাকা অবস্থায় কিন্তু যদি থাকে সম্পূর্ণ রান্না সেই চলবে না, ঢুকবে। তো সবাইকে বলবো প্লেটে অন্তত আপনারা এটা আমি সাজিয়ে ফেলুন। প্রশ্ন করছি, থালায় পরিবেশন যদি সম্পূর্ণ হয় কিন্তু প্লেটে পড়ে হবে, তাহলে কড়াইতে থাকা অবস্থায় কিন্তু করা হবে থাকে, তাহলে সে চলবে না। 5 4 3 তো 2 সবাইকে বলবো প্লেটে অন্তত। আচ্ছা, সময় শেষ করতে চলেছি। তারপরে রান্না যদি সম্পূর্ণ হয় কিন্তু প্লেটে শেষ 5 কাউন্ট করছি, রান্না টেস্ট করা হবে। 5 আপনি বলুন 5 4 3 2 1 প্রায় সময় পেয়ে। আচ্ছা, সময় শেষ করতে চলেছি, তারপরে কেউ কিন্তু আর হাত দেবেন না। আমি শেষ 5 কাউন্ট করছি। 5 4 2 3 ভালো 1 স্টপ। হাত উপরে, হাত উপরে, কেউ আর হাত উপরে সবাই। হাত উপরে এবং পিছনে। একদম। আপনি সরে যান, একটু পিছনে সরে যান। 1 স্টপ। হাত সবাই উপরে, পিছনে হাত সরে উপরে, যান। কেউ আর হাত উপরে সবার সবাই। হাত উপরে এবং পিছনে। আচ্ছা, ভলেন্টিয়ার সরে যান। সমস্ত কারেন্টের সুইচগুলো বন্ধ করে দিতে ইন্ডাকশনে। সবাই পিছনে আমরা সরে যান। তাহলে এই দিক থেকে যাচ্ছি। আচ্ছা, ভলেন্টিয়ারদের বলবো সমস্ত কারেন্টের সুইচগুলো বন্ধ করে দিতে মিনিমাম 1 ফুট দূরে সব আমরা টেবিল তাহলে থেকে। এই দিক থেকে যাচ্ছি। টেবিল থেকে সব দূরে, এখন কোনো গান ধরবে না, সব দূরে, কিচ্ছু চলবে না। মিনিমাম 1 দিদি ফুট আসুন দূরে টেস্ট সব করুন, টেবিল থেকে। আপনি টেস্ট করুন। কেন? টেবিল থেকে সব দূরে, এখন কোনো গান চলবে না, কিচ্ছু চলবে না। দিদি আসুন টেস্ট করুন, আপনি টেস্ট করুন। কেন? আপনি আসুন টেস্ট করুন। না, আচ্ছা, আমি না প্রথমে আমাদের, আচ্ছা, আমি না প্রথমে
আমাদের দুই জাজ আছে তাদেরকে বলবো বিচার করবেন পরে, কিন্তু এত সুন্দর যে একটা দুই জাজ আছে তাদেরকে বলবো বিচার করবেন পরে। যে চ্যালেঞ্জ এত সুন্দর এটা নিয়ে একটু হলো না বলুন, এরকম ভাবে যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড হলো এটা নিয়ে একটু আপনারা পরিষ্কার করে বলবে, নাহলে দিদি বলবে নাম কি পরিষ্কার করে বলবে, নাহলে দিদি বলবে নাম কি পড়ে ফেলে এর সামনে কথা বলে তো সেই জন্য না হলে কিন্তু প্রাইজও মিস যাবে, সেই জন্য না হলে কিন্তু প্রাইজও মিস যাবে। ওকে, থ্যাংক ইউ। মিনা সর্দার, মিনা সর্দার। আচ্ছা ভলান্টিয়ার বলছি কিন্তু স্পুন নিয়ে আসার জন্য, স্পুন টিস্যু পেপার। এখন তুই দেখছে ছোটা কথা ওনাকে একটা মাইক ধরেন না। দিয়ে ভালো করে মিশে আর মশলাটা ব্রেক করে নুন দিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম। আর এখানে ভেজিটেবলসের মধ্যে টমেটো আর পেঁয়াজ আর লঙ্কাটা ইউজ করছি আর ধনেপাতা ইউজ করেছি, ওগুলো কেটে নিয়েছিলাম। নিয়ে তেল প্যানে বাটার দিয়ে দিয়েছিলাম, বাটার দিয়ে এবার পনির ভর্তাটা না প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে তাতে পনির ভর্তা যেটা মেখে রেখেছিলাম, ম্যাশ করে রেখেছিলাম, তো ম্যাশ পনিরটা ওর মধ্যে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে তারপরে টমেটো লঙ্কা ধনেপাতা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে যতক্ষণ না গন্ধটা মরেছে ততক্ষণ কষিয়ে বাটারে অ্যাকচুয়ালি বাটারের তেলটা পুরো বার হয়ে গেছে, তারপরে ওটা সার্ভ করেছি। সেম পজিশন দাঁড়াতে। কি নাম আপনার? পদ্মমণ্ডল। কিভাবে করেছেন একটু বলুন আমাদেরকে। পনিরটাকে আরেকটু মাইকটা কাছে। জলে ডুবিয়ে রেখেছিলাম, এই হলুদ জলে ডুবিয়ে রেখে পেঁয়াজ লাল লাল করে ভেজে ভেজে তার সাথে লঙ্কা আর ধনেপাতা দিয়ে রেখেছিলাম, ভেজে নিয়েছিলাম। শুকনো লঙ্কা একটু ভালো হতো, কাঁচা লঙ্কার সাথে ভেজে মেখে নিয়েছি। পেঁয়াজ ক্যাপসিকাম ব্রকলি সব একসাথে সতে ভেজিটেবলস ছিল, আমি বাটারে ভালো করে সতে করে নিয়ে সসে ভিতরে দিয়েছি। পনির গরম জল, আমি ফোড়নে তেল মাখন আর গোটা জিরে গরম মশলা দিয়েছি। ভেজিটেবল পনির। কিভাবে করেছেন একটু বলুন আমাদেরকে। শেফ নিন। পনিরটা আগে ভেজে নিয়েছিলাম হালকা করে, ভাজার পরে তেল পেঁয়াজ করে ওকে সবজি দিয়ে ফ্রাই করেছি। সবজি ফ্রাই করে একটু সামান্য কোন কোথায় চামচ সেলিমাদির হাতে দিয়েছি কোথায়?
বাঁধাকপি কাঁচা ক্যামেরা ছেড়ে দেখি দাদা দিদি ওই দিকটায় দিদি ওই দিকটায় বস দিদি ওই দিকটায় এই বল না মুখে ওই দিকটায় যেতে বল না কাকে বলবি একজনই তুই সরে যা হাত সরা এদিকে নেই আমাকে একটা এর ফ্লেভারটা চলে আসছে তাই তো ক্যামেরাটা না গেলে ওইদিকে যেতেও পারছি না। না আপনি ওই সাইডে আছি খাবার দেখুন লজ্জা করবেন না কিন্তু আমরাই কারণ আমাদের লজ্জা করবেন না। আমি যেমন মন্দির খাই আমিও খাই নার্গিস মন্ডল যাবে নামলা যাবে এখানে ঢুকবে না আজকে রাত্রের তরকারিটা মানে রুটি করে নিয়ে গেলে নামলা যাই 5 মিক্স ভেজিটেবল 5 মিক্স একটা নাম্বার দিলে হবে ক্যামেরার সামনে ধরা পড়ে যাচ্ছে না একটু বল না টিফিনটা পাঠাচ্ছে মনে ঢুকে কাজের এটাও দেখতে হচ্ছে মাইক্রোফোনটা নিয়ে কিন্তু ক্যামেরাটা সাথী পোদ্দার এই যে এইভাবে আমরা আছি তাহলে বলে এই আমাদেরকে আর শান্তি কি করেছো আলু ফুলকপি মটরশুটির রসা আমার বেগুনে অ্যালার্জি আচ্ছা এটা সেই 5 পিস আছে নিজে তো ক্যামেরার মধ্যে ঢুকছিল সাইড করেছিলাম লাইভে দেখেছি ক্যামেরা নিয়ে লাইভে ঢুকাচ্ছি আমার নাম মিতালি দত্ত আমি বানিয়েছি দই সবজি পনির আপনার কেউ আছে এখানে খবর আছে না না ভাবিয়ে নিয়েছি এটা আমি যাই না সেদ্ধ করে দিয়েছি যাই না কেমন হয়েছে একটু পটকে গরম খাচ্ছি বেগুন নেই তো সেটা জিজ্ঞেস করছি না না বেগুন দিইনি এটাতে বেগুন ভালো লাগে এটা রুটিগুলো ভালো আছে কাকু আছে পেঁয়াজ কলি আছে ফুলকপি আছে গাজর আছে ধনে পাতা আছে টমেটো আছে হয়ে গেল দই সবজি পনির করেছি কাঁচা লঙ্কা দিয়েছি আমি কি আবার কপি করতে বলবো
কতক্ষণ লাগে তিন তো আমরা একটু তাহলে দিয়ে দিই মশাটা নিতে হবে তো মাইক্রোফোনটা দাও। খেয়ে কমেন্ট করা যত সহজ, এই যে টেনশন করে গিয়ে জিনিস কালেক্ট করে নিয়ে এই যে বানানো এই সময়ের মধ্যে একটা এরকম প্রতিযোগিতায় এত সবাই দাঁড়িয়ে আছে পাশে, সেটা কিন্তু এত সহজ নয়। এবং সবার জন্য একটা জোরে হাততালি হোক, এবং টিমের জন্য, এই যে টিম, যা অ্যাক্টিভ টিম, সেই টিমের জন্য আরো জোরে একটা হাততালি হোক। আর তুমি যাবেন আমরাই যাবো। ঠিক আছে, শেফ কিছু বলবেন? শুধু ঠিক দিদিকে আছে, আমরা তাহলে টপ 3 কে আমরা বেছে নিচ্ছি, তারপর আমরা জানাচ্ছি যার টপ 5। আচ্ছা, এবারে নাকি বাড়িয়ে দেওয়া হয়েছে টপ 5। বাপ রে, তাহলে তো এটা খুব আনন্দের খবর, টপ 5। তো সেটাই আমরা আশা রাখবো আগামী দিনে আরো অনেক আরো অনেক বড় প্রোগ্রাম। এবং হ্যাঁ, আশা রাখবো না, আশা অলরেডি এক্সিকিউট হয়েছে, কারণ এতদিন এটা একদিন হতো কম্পিটিশনটা, কালকে এবারে কিন্তু 2 দিন ধরে হচ্ছে। কালকে যে কম্পিটিশনটা হচ্ছে সেটা আমি একটু বলে দিচ্ছি, আপনারা প্লিজ একটু শুনুন মন দিয়ে। কালকে হবে নন ফায়ার কুকিং কন্টেস্ট। নন ফায়ার মানে আগুন ছাড়া রান্না। আগুন ছাড়া রান্না, আপনারা বাড়ি থেকে কিছু একটা মিষ্টি তৈরি করে নিয়ে আসবেন। আজকে যেভাবে করে নিয়ে এসেছিলেন, কালকে মিষ্টি তৈরি করে নিয়ে আসবেন বাড়ি থেকে। সেখান থেকে টপ 10 মিষ্টি যে কোনো কিছু তৈরি করে নিয়ে আসবেন। তার মধ্যে টপ 10 কে বাছাই করা হবে। টপ 10 আজকে যেভাবে টেবিলের মধ্যে জিনিস রয়েছে, কালকেও সেভাবে থাকবে ম্যাজিক বক্স রূপে, যেখানে কিছু ইনগ্রেডিয়েন্টস থাকবে, সেটা দিয়ে আপনাদের রান্না অর্থাৎ আগুন ছাড়া একটা কিছু খাবার প্রস্তুত করতে হবে। ঠিক আছে, সবাই বুঝেছেন? কারণ হ্যাঁ বলুন। মিষ্টি বাড়ি থেকে যখন রান্না করে আনবেন, আপনারা কিন্তু আগুনে রান্না করে নিয়ে আসতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে যখন কম্পিটিশনটা হবে, সেখানে কিন্তু কোনো আগুন থাকবে না। আগুনের ব্যবহার ছাড়াই আপনাদেরকে কিছু একটা তৈরি করতে হবে, সেটা ঝাল মিষ্টি যেটাই হতে পারে। আপনাদের কাছে জিনিস থাকবে, জিনিসটা এখান থেকেই দেওয়া হবে। সেখানে আপনারা ম্যাজিক বক্স থাকবে, সেখান থেকে আনফোল্ড করে আপনাদের কিছু একটা তৈরি করতে হবে। কালকে আমি থাকছি না, কালকে আমার একটু কলকাতার বাইরে যেতে হবে। আর তো সব টিম থাকছে, দিদিরা থাকছে, সব আমার ভাই বোন, সব যাদের সঙ্গে আমার একটা হৃদ্যতার সম্পর্ক স্থাপন হয়েছে। এবং কালকে একজন শেফও থাকছেন, আপনাদেরকে প্রপার গাইড করে দেবেন। থ্যাংক ইউ। স্টেজে জিজ্ঞেস কর, স্টেজে যাবে তো দিদি? অসংখ্য ধন্যবাদ আমাদের জাজেদের। আমাদের মধ্যে আজকে আমরা জাজ হিসেবে পেয়েছি অভিক দে মহাশয়কে। উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হোটেল ম্যানেজমেন্ট IHRM সোনারপুর। আমাদের মধ্যে পেয়েছি আরও একজন বিশিষ্ট মানুষ, বিচারক পাঞ্চালী দত্ত মহাশয়া। এবং সর্বোপরি আমাদের মধ্যে উপস্থিত আছেন, যার উদ্যোগে, যার সক্রিয় সহযোগিতায় আজকে এই অল বেঙ্গল গেমস অ্যান্ড স্পোর্টস কার্নিভাল সোনারপুর উৎসব 10ম বর্ষে সফলভাবে পদার্পণ করেছে, সেই আমাদের সকলের প্রিয়, সকলের কাছের মানুষ, আপনার আমার সকলের ঘরের মানুষ, মাননীয়া ফিরদৌসী বেগম মহাশয়া। আজকের যে রান্নার কম্পিটিশন রন্ধনের সন্ধানে সোনারপুর, তার মূল পর্বের প্রতিযোগিতা আমরা শেষ করেছি। সাগির একটু মঞ্চের সামনে আসেন। তার মূল পর্বের প্রতিযোগিতা আমরা শেষ করেছি। প্রথম পর্বে 24 জন প্রতিযোগী ছিলেন। আমাদের এই সোনারপুরেরই, এই অঞ্চলেরই মা বোনেরা এসেছিলেন। 24 জনের মধ্যে থেকে তারপর 10 জনকে আমরা বেছে নিয়েছিলাম। সেই 10 জনের মধ্যে মূল পর্বের প্রতিযোগিতা হয়েছে। এবং আরও একটি আনন্দ সংবাদ আমাদের জন্য,
সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক সম্মানীয় অরুন্ধতী মৈত্র, লাভলি মৈত্র, উনি আর কিছু মুহূর্তের মধ্যেই আমাদের এই অনুষ্ঠান উনি খোঁজ পেয়েছেন। উনি এই অনুষ্ঠানে কিছু মুহূর্তের মধ্যেই আসছেন। সোনারপুর দক্ষিণ বিধানসভার সম্মানীয় বিধায়ক অরুন্ধতী মৈত্র, লাভলি মৈত্র, উনি এই রন্ধনের বন্ধনে, রন্ধনের সন্ধানে এই যে রান্নার প্রতিযোগিতা, এই খবর তিনি পেয়েছেন। এত মায়েরা এখানে একসাথে আছেন জেনে উনি আর কিছু মুহূর্তের মধ্যেই আমাদের এখানে এসে উপস্থিত হচ্ছে। 2025 সোনারপুর উৎসব অল বেঙ্গল গেমস অ্যান্ড স্পোর্টস কার্নিভাল এবছর 10ম বর্ষে পদার্পণ করেছে। আপনারা জানেন প্রতি বছর শুধু সোনারপুর উত্তর নয়, শুধু দক্ষিণ 24 পরগনা নয়, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রতিযোগী এই সোনারপুর উৎসব অল বেঙ্গল গেমস অ্যান্ড স্পোর্টস কার্নিভালে এসে উপস্থিত হন। আপনারা জানেন বিগত শনিবার থেকে আমরা সোনারপুর উৎসব ও অল বেঙ্গল গেমস অ্যান্ড স্পোর্টস কার্নিভাল শুরু করেছিলাম। এই অঞ্চলে 12টি আবাসন বা 12টি কমপ্লেক্স তারা ক্রিকেট খেলার মাধ্যমে শুরু করেছিলেন। তার পরবর্তী দিন 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে আমরা ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল এবং আমরা জানাচ্ছি আমাদের মধ্যে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন সোনারপুর দক্ষিণ বিধানসভার অত্যন্ত দক্ষ সংগঠক এবং জনপ্রিয় বিধায়ক অরুন্ধতী মৈত্র, লাভলি মৈত্র। ওনাকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই তার ব্যস্ত সময়ের মধ্য দিয়ে এখানে আসার জন্য। আমি ভলেন্টিয়ারদের বলবো একটু এগিয়ে গিয়ে ওনাকে রিসিভ করার জন্য। উনি এসে গেছেন। আমাদের এখানে রন্ধনের সন্ধানে সোনারপুর প্রতি বছরের মতন এবছরও অসংখ্য মায়েরা, দিদিরা আমাদের এই কম্পিটিশনে যোগদান করেন। আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় আমরা পেয়ে গেছি সোনারপুর দক্ষিণ বিধানসভার সোনারপুর দক্ষিণ বিধানসভার অত্যন্ত সম্মানীয় দক্ষ সংগঠক এবং জনপ্রিয় বিধায়ক অরুন্ধতী মৈত্র, লাভলি মৈত্র মহাশয়। আমরা অল বেঙ্গল গেমস অ্যান্ড স্পোর্টস কার্নিভালের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই অরুন্ধতী মৈত্র মহাশয়কে। উনি ওনার ব্যস্ততম সময়ের মধ্য থেকে যেভাবে সময় বার করে আমাদের কার্নিভালে অংশগ্রহণ করেছেন, আমরা ধন্যবাদ জানাই ওনাকে, কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন আজকে রন্ধনের সন্ধানে সোনারপুর এই অনুষ্ঠানে আজকে
2025 অল বেঙ্গল গেমস অ্যান্ড স্পোর্টস কার্নিভাল এবছর 10ম বর্ষে পদার্পণ করেছে। বিগত শনিবার থেকে আগামী 9 দিন ধরে এই কার্নিভাল চলবে। যারা ক্যামেরায় আছেন তাদেরকে বলবো এই অনুষ্ঠান শেষে আপনারা লাইভটা কাটবেন না, ব্যাডমিন্টন আছে সেটা লাইভে চালিয়ে রাখবেন। আচ্ছা, আমাদের বিচারকদের কি কমপ্লিট? ওকে, আপনারা জানেন প্রতি বছরের মতন এবছর আচ্ছা আচ্ছা ওই মঞ্চে আছে হ্যাঁ শোনা বলছো আমাদের এবছর রন্ধনের সন্ধানে সোনারপুর সেই অনুষ্ঠানের প্রথম দিনের কম্পিটিশন আমরা শেষ করেছি। আর কিছু মুহূর্তের মধ্যেই আমরা বিজয়ীদের নাম ঘোষণা করে দেব। আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সোনারপুর দক্ষিণ বিধানসভার সম্মানীয় বিধায়ক, জনপ্রিয় বিধায়ক অরুন্ধতী মৈত্র তথা লাভলি মৈত্র হিসেবে আমরা তাকে চিনি। সেই লাভলি দিয়ে এসে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমরা কিছু মুহূর্তের মধ্যেই জেনে নেব আজকের রন্ধনের সন্ধানে সোনারপুর সেই প্রতিযোগিতার বিজয়ীদের নাম। আলো উল্টো দিকে হয়ে গেছিল। আমি আমাদের মধ্যে উপস্থিত আছি সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম মহাশয়া। ওনাকে বলছি সামনেটা ছেড়ে দাঁড়াতে হবে। আসার জন্য অনুরোধ করছি সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক অরুন্ধতী মৈত্র এবং আমাদের যে দুজন জাজ রয়েছেন ওনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অভিক দে রয়েছেন আমাদের মধ্যে, উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হোটেল ম্যানেজমেন্ট IHRM সোনারপুর, এবং পাঞ্চালী দত্ত মহাশয়া। এই দুজন বিচারককে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনারা প্রতি বছর এই রান্নার যে প্রতিযোগিতা সেটাকে সফলভাবে করার জন্য আমাদের যথেষ্ট সাহায্য করেন। কৃতজ্ঞতা জানাই আরও একবার অভিক দে এবং পাঞ্চালী দিকে। আমি পুরস্কার ঘোষণা করার আগে যেটা আমরা করে নেব, আমাদের যে দুজন বিচারক রয়েছেন তাদেরকে আমরা একবার বরণ করে নেব। আমি বলবো বরণের ডালাটা একটু নিয়ে আসার জন্য। আমাদের সম্মানীয় বিধায়ক ফিরদৌসী বেগম মহাশয়া আছেন, তাকে বলবো বিচারকদের বরণ করে নেওয়ার জন্য। আমাদের মধ্যে লাভলি দি আছেন, অরুন্ধতী দিও আছেন, তাকে আমরা মূল মঞ্চে গিয়ে বরণ করে নেব। আপনারাও সেখানে উপস্থিত থাকবেন। দিদি চলে আসুন। আমাদের ফিরদৌসী দি আমাদের বিধায়ক, উনি বরণ করে নেবেন পাঞ্চালী দত্ত মহাশয়াকে। আমাদের অন্যতম বিচারক শুধু নয়, পাঞ্চালী দি প্রতি বছর এই রান্নার কম্পিটিশনটা সফলভাবে করার জন্য আমাদেরকে প্রতিবার উৎসাহিত করেন এবং গাইড করেন। ওনাকে আমরা কার্নিভাল কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আরেকজন সম্মানীয় বিচারক অভিক দে মহাশয়, HOD IHRM সোনারপুর। ওনাকে বরণ করে নিচ্ছেন
আমাদের অল বেঙ্গল গেমস অ্যান্ড স্পোর্টস কার্নিভালের অন্যতম কর্ণধার ফিরদৌসী বেগম মহাশয়া। আমি এবার দাদা আসছে। আচ্ছা, আমাদের আরো একজন মূল সংগঠক শুধু নয়, তাকে অভিভাবকও আমরা বলতে চাই না, আমাদের অত্যন্ত কাছের মানুষ, ভালোবাসার মানুষ, যাকে ছাড়া এই কার্নিভাল আমরা সফলভাবে সম্পন্ন করতে পারতাম না। জনাব নজরুল আলী মণ্ডল মহাশয় এখানে আসছেন। উনি আসলেই আমরা পুরস্কার বিতরণী শুরু করব। এবং অত্যন্ত আমরা গর্বিত, বিধায়ক নির্মল মাঝিও আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। এসে উপস্থিত হয়েছেন ডক্টর নির্মল মাঝি, বিধায়ক উলুবেড়িয়া, এবং সাথে আসছেন আমাদের সকলের প্রিয় মানুষ জনাব নজরুল আলী মণ্ডল মহাশয়। ওনারা এখানে এসে পৌঁছলেই আমরা পুরস্কার বিতরণী শুরু করে দেব। আচ্ছা, এখনই কিন্তু আমরা বলছি না ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছে। দিদি বললেন যে একটু বলে দেওয়ার জন্য, কিন্তু আমরা সাসপেন্স এত তাড়াতাড়ি শেষ করব না। এতক্ষণ ধরে আপনারা এই কম্পিটিশনে ছিলেন, অনেকে উৎসাহ দিয়েছিলেন, অনেকের পরিবারের লোক ছিলেন এখানে দাঁড়িয়ে। কিছু মুহূর্তের মধ্যেই জানাবো আমরা। তবু আরও একবার বলে দিই, যারা জিততে পারেননি না, আশাহত হওয়ার ব্যাপারই নেই এর মধ্যে। আপনারা তো একটা দেখেছেন, দেখুন কাউকে ফার্স্ট সেকেন্ড থার্ড করতেই হতো, কিন্তু জাজ যে দুজন ছিলেন তার পিছনে কিন্তু আপনার অঞ্চলের 10 জন আরো জাজ দাঁড়িয়েছিল। কি দেখতে পেয়েছিলেন তো? যখন প্লেটগুলো থেকে জাজেরা পরীক্ষা করে বেরিয়ে যাচ্ছে, আপনার অঞ্চলের ছেলেরা মেয়েরা যারা আমাদের অ্যাসিস্ট্যান্ট জাজ ছিল, যেভাবে সেই খাবারগুলোকে টেস্ট করছিল, একটা জিনিস তো বুঝতে পেরেছেন যে আপনাদের প্রত্যেকের রান্না অতুলনীয়। হ্যাঁ, এর মধ্যে কিছুটা নাম্বার এদিক ওদিক হয়, প্রেজেন্টেশন থাকে, কীরমভাবে পরিবেশন করছেন, কীরমভাবে আপনি রান্নার নামকরণ করেছেন, এই সবের জন্য হয়তো কিছু জায়গায় নম্বর হেরফের হতে পারে, কিন্তু রান্নায় প্রত্যেকেই প্রথম। সেখানে একবার জোরে হাততালি আপনাদের সকলের জন্য। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষ, রাজপুর সোনারপুর পৌরসভার পৌরপ্রধান পরিষদ জনাব নজরুল আলী মণ্ডল মহাশয়। এবং আমরা গর্বের সাথে জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উলুবেড়িয়ার বিধায়ক ডক্টর নির্মল মাঝি। ব্যস্ততম সময়ের মধ্য থেকেও ওনারা যেভাবে সময় বার করে এখানে এসছেন, আমরা কৃতজ্ঞতা জানাই। আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বিধায়ক ডক্টর নির্মল মাঝি মহাশয়। ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি একটু বলবো ভলেন্টিয়ারদের একটু হাত ধরে ওনাকে তোলার জন্য। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব নজরুল আলী মণ্ডল মহাশয়, রাজপুর সোনারপুর পৌরসভার সিআইসি শুধু নন, এই অল বেঙ্গল গেমস অ্যান্ড স্পোর্টস কার্নিভালের অন্যতম সংগঠক এবং মূল কর্ণধার। উপস্থিত আছেন সোনারপুর দক্ষিণ বিধানসভার আমাদের সকলের প্রিয় বিধায়ক অরুন্ধতী মৈত্র মহাশয়। আমরা অল বেঙ্গল গেমস অ্যান্ড স্পোর্টস কার্নিভাল এবং সোনারপুর উৎসবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই সম্মানীয় অতিথিদের আমাদের মাঝে পেয়ে। আচ্ছা, আমাদের তাহলে আমরা পুরস্কারের দিকে এগিয়ে যাই। আচ্ছা, প্রত্যেকটা পুরস্কারের নাম ঘোষণা হবে, হাততালি জানি কারো কম না পড়ে, যে আমাদের লোক পেল না বলে হাততালি দেব না, সবই কিন্তু আমাদের নিজেদের লোক। তাই মাইক্রোফোন আপনি না, আপনি বলুন, দিদির হাত থেকে দাদাদের হাত দিয়ে পুরস্কারগুলো আমরা করিয়ে দেব। আচ্ছা, হ্যাঁ, ওই মাইক্রোফোনটা দাও, মাইক্রোফোনটা দাও। আচ্ছা,
আচ্ছা, কথা ছিল 3 জনকে পুরস্কার দেওয়ার, কিন্তু আমাদের বিধায়ক ফিরদৌসী দিয়ে এসে বলে দিয়েছেন 3 জনকে দেওয়া যাবে না, পারলে 10 জনকেই দিতে হবে। কিন্তু পুরস্কার আমাদের হাতে সীমিত থাকার জন্য আমরা প্রথম 5 জনকে বিশেষ পুরস্কার দেব এবং 10 জনকেই পুরস্কৃত করব। প্রথম 5 জনকে একটু স্পেশাল পুরস্কার দেবো। একটু জোরে হাততালি হয়ে যাক আমাদের বিধায়ক ফিরদৌসী বেগমের জন্য। একটা জোরে হাততালি। এত সুসংবাদ, এতগুলো সুসংবাদ। দাদা, খাওয়া শেষ, জাজ ছিল 2 জন, দাদা উপজাজ 10 জন, পুরো শেষ। আমি সব দাদা এবং দিদিদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে যদি আপনারা পাশে না থাকতেন, নজরুল দা, ফিরদৌসী দি, মানে আমার আর কিছু বলার নেই। এত সুন্দর করে প্রোগ্রামটা মানে অর্গানাইজ করেন যে মনটা ভরে যায় যে। এবং এইভাবেই দিদি দাদার কাছে অনেক অনেক আশা রইল, আরও আমরা খাবার নিয়ে আরও অনেক কাজ করব, তাই নয় কি দিদি? একদম ঠিক, থ্যাংক ইউ। তো আজকে 5ম স্থানে যিনি রয়েছেন, আমি আবারও বাহবা দেব যে এই যে ইনস্ট্যান্টলি গিয়ে জিনিস নিয়ে এসে রান্না করা এবং প্রেজেন্ট করা, এটা কিন্তু চারটিখানি কথা নয়। তো আজকে আমি আর দেরি করছি না, 5ম স্থানে যিনি রয়েছে তিনি হচ্ছেন শবনম আলী। চলে যান। আচ্ছা, যেহেতু আমাদের বিধায়ক অনুরোধ করেছে 10 জনকেই পুরস্কৃত করার জন্য, তাই 6ষ্ঠ থেকে 10ম অবধি যারা হয়েছেন তাদেরকে আমরা ডেকে নেব, তাদের হাতে প্রথমে পুরস্কারটা আমরা তুলে দেবো। তাহলে না, আমরা যেভাবে র্যান্ডমলি 10 জন আছে তাদেরকে ডাকছি না, তো বুঝেই যাবে কে কি, সেই সাসপেন্সটা থাকবে না। তো আমরা প্রথম থেকে ডাকছি নামগুলো 1-2 করে। হ্যাঁ, ঠিক আছে, তাই করুন। মিনা সর্দার, মিনা দিয়ে আসো। এখন আমরা র্যান্ডমলি সবাইকেই ডাকছি, সুতরাং বোঝা যাচ্ছে না কে ফার্স্ট কে সেকেন্ড। মিনা সর্দার, ঠিক বলছি তো? মিনা একটু সর্দার, হাতটা ধরে তোলো। মিনা সর্দার চলে আসো। মিনাদি একটু মাঝখানে আসো। মিনাদিকে পুরস্কার তুলে দিতে বলবো। আমাদের যে যিনি জাজ ছিলেন অভিক দে মহাশয়, তাকে এই 10 জনকেই পুরস্কার দেওয়া হচ্ছে। সবাই একবার জোরে হাততালি হয়ে যাক। শবনম আলী তারপর রেডি থাকবেন, স্টেজের পাশে চলে আসুন। শবনম আলী, পদ্ম মণ্ডল পাশে থাকুন স্টেজের, যাতে সময় নষ্ট না হয়। আচ্ছা দিদি, তুমি নেমে যাও, আস্তে আস্তে একজন নেমে যাও, এতজন দাঁড়ানো যাবে না, তুমি হ্যাঁ আস্তে আস্তে নেমে যাও। একজন যাদেরকে নাম ডাকবো তারা স্টেজে তারপরে আসবেন, হ্যাঁ, একজন একজন করে। এবারে শবনম আলী আসবেন স্টেজে। ভলেন্টিয়ার, তোরা একটু দরজার সামনে, এখানে থাক, সিঁড়ির সামনে। আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত আছেন বিধায়ক ডক্টর নির্মল মাঝি মহাশয়। ওনার হাত দিয়ে ওনাকে অনুরোধ করব পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। পদ্ম মণ্ডল এবারে স্টেজে আসুন। ভীষণ ভালো লাগছে এই যে স্বতঃস্ফূর্তভাবে আপনারা পার্টিসিপেট করেছেন। আচ্ছা, আমি অরুন্ধতী মৈত্র মহাশয়া, আমাদের সোনারপুর দক্ষিণ বিধানসভার সম্মানীয় বিধায়ক। হ্যাঁ, আমাদের ইন্ডাকশন কুকার দিদিরা যেটাতে রান্না করেছিলেন, আমরা সেটা পুরস্কার স্বরূপ সবাইকে। আচ্ছা, আপনারা কিন্তু চলে যাবেন না, ফার্স্ট সেকেন্ড কিন্তু কিছু অ্যানাউন্স হয়নি, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড কেউ কিন্তু মাঠ ছেড়ে যাবেন না, যে যার টেবিলে গিয়ে দাঁড়ান, যে যার টেবিলে। হ্যাঁ, এবারে তানিয়া মাইতি, তারপরে শবনম বাগানি রেডি থাকবেন। আমি অনুরোধ করব, নজরুল দা আছেন, রাজপুর সোনারপুর পৌরসভার পৌরপ্রধান পারিষদ জনাব নজরুল আলী মণ্ডল মহাশয়, পুরস্কার তুলে দেওয়ার জন্য একটু জোরে করতালি হোক দিদিদের জন্য। শবনম বাগানি স্টেজে চলে আসুন, ঈশা মণ্ডল তারপরে আসবেন। আমি আরো একবার অনুরোধ করব, আমাদের মাঝে ডক্টর নির্মল মাঝি মহাশয় আছেন, আসুন না দাদা। আমরা অত্যন্ত আনন্দিত, আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আপনি এসছেন।
আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই, আপনারা যত দূর থেকে এসেছেন। রিনা বিবি, তারপরে আসবেন ঈশা মণ্ডল, এসে গেছেন। এবারে রিনা বিবি। লাভলি দিকে আরো একটু কষ্ট করতে হবে। দিদিকে অনুরোধ করছি পুরস্কারটা তুলে দেবেন। সকলে জোরে করতালি দিয়ে, জোরে হাততালি। আমাদেরই কিন্তু অঞ্চলের দিদিরা পুরস্কার পাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। নার্গিস মণ্ডল, সবাই যে যার টেবিলে চলে যাবেন। নার্গিস মণ্ডল, লাভলি দিকে আরো একটু কষ্ট করতে হবে। দিদিকে অনুরোধ করছি পুরস্কারটা তুলে দেবেন। সকলে জোরে করতালি তারপরে দিয়ে, আসবেন জোরে হাততালি। আমাদেরই কিন্তু অঞ্চলের দিদিরা পুরস্কার পাচ্ছেন। আমি অসংখ্য ধন্যবাদ মহাশয়কে বলবো একটু নার্গিস পুরস্কারটা মণ্ডল। তুলে দিতে। সবাই যে যার টেবিলে চলে যাবেন। তো হাততালি নার্গিস হবে তো? মণ্ডল। কেন বলতে হবে কার্পণ্য করা যাবে না? শীতকালে যত হাততালি দেবেন গা তত গরম হয়ে যাবে। তারপরে আসবেন স্বাতী পোদ্দার, রিনা বিবি। আমি অভিক দে মহাশয়কে বলবো একটু পুরস্কারটা তুলে দিতে। আমি অনুরোধ করব পাঞ্চালি দিকে। হাততালি হবে তো? পুরস্কার তুলে দেওয়ার জন্য কার্পণ্য করা যাবে না। শীতকালে যত হাততালি দেবেন গা তত গরম হয়ে যাবে। পুরস্কারটা তুলে দেওয়ার জন্য রিনা বিবি। আমি অনুরোধ করব স্বাতী পাঞ্চালি পোদ্দার। দিকে পুরস্কার তুলে দেওয়ার জন্য। না দিন না, দিন না, দিন না। পাঞ্চালি দিকে অনুরোধ করছি পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। আমি আমাদের বিধায়ক ফিরদৌসী বেগম মহাশয়কে অনুরোধ করছি পুরস্কার দেওয়ার জন্য। স্বাতী পোদ্দার, মিতালি দত্ত। দিদি দাঁড়ান। মিতালি দিকে আমি মিতালি দিদির হাতে পুরস্কার তুলে দেব মহাশয়কে অনুরোধ করছি। আমাদের বিধায়ক পুরস্কার দেওয়ার জন্য ফিরদৌসী বেগম মহাশয়। মিতালি দত্ত। দিদি দাঁড়ান। মিতালি দিকে মিতালিদির হাতে পুরস্কার তুলে দেব। এবার আমাদের পুরস্কারে চলে যাব আমরা। ফিরদৌসী বেগম মহাশয়া প্রথম 5 জন 5 থেকে শুরু করবেন দিদি। প্রথম 5 জন আজকে যারা আচ্ছা, এবার মূল পুরস্কারে চলে যাব আমরা। প্রথম 5 জন 5 থেকে যারা শুরু করবেন একটু দিদি। একটু এদিক সেদিক স্লিপ কেটে গেছে আজকের 5 জন আজকে যারা একটু এদিক সেদিক স্লিপ, সেটাই হচ্ছে বিষয়। তাই কেউ মন খারাপ করবেন না, সামনের বার আরো যাতে দেখি যারা একটু একটু এদিক সেদিক স্লিপ কেটে গেছে আজকের জন্য দেখে নেমেছে যদি নয় কি রান্না, সেটাই হচ্ছে বিষয়। তাই কেউ মন খারাপ করে আজকে রয়েছে শবনম আলী। আপনারা চলে আসুন শবনম আলী, একটু জোরে হাততালি হোক আছে রান্না করতে। ঠিক আছে, 5 নম্বরে আজকে রয়েছে শবনম আলী। চলে আসুন শবনম আলী, একটু জোরে হাততালি হোক। পুরস্কার তুলে দেবেন ওনার হাতে। আমি যদি পুরস্কার তুলে দেবেন। যদি আমার মায়ের হাতে একটু তুলে দেওয়া যেত। ও মা একটু স্টেজে এসো, যদি আমার মায়ের আসো না দেওয়া যেত। ও মা রান্নাটা একটু কি করেছেন স্টেজে এসো, শুনবো। এদিকে ঘুরে, আসো না। জুসি বাটার, রান্নাটা কি করেছেন শুনবো। এদিকে ঘুরে। জুসি বাটার পনির। ভর্তা ভর্তা আছে। জুসি বাটার পনির। যারা খেয়েছে তারা বলে দিয়েছে কি কি হয়েছে। ভুলে যারা যাওয়াটাই খেয়েছে তারা স্বাভাবিক, বলে দিয়েছে কারণ কি কি মনে হয়েছে। একটা টেনশন থাকে। ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কারণ রান্না হয় একটা টেনশন থাকে আচ্ছা। এবং ইনস্ট্যান্ট রান্না হয়। আচ্ছা, আমাদের মাকে মধ্যে শবনম ডেডিকেট করছে, আমাদের মাকে শবনম ডেডিকেট করছে। বিধায়ক আমাদের হ্যাঁ, মা নির্মল ছাড়া বাবু তো হয় উপস্থিত না। আছেন। বিধায়ক ডক্টর নির্মল বাবু উপস্থিত আছেন। অনুরোধ করব পুরস্কার তুলে দেওয়ার জন্য। পুরস্কার তুলে দেওয়ার জন্য শবনম দি তার মাকে নিয়ে এসেছে, তার মাকে নিয়ে এসেছে। ব্যাস ব্যাস, এই সব পুরস্কার দাবি দেওয়া হোক। খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর দৃশ্য। এ থেকে সুন্দর দৃশ্য মায়ের হাতের রান্না, কথায় বলে মায়ের হাতের রান্না। একদম। একটু ধরো, অনেকে যারা আছে সেটা ধরো। এবারে 4th পজিশনে আজকে যিনি রয়েছে তার নাম হচ্ছে ঈশা মণ্ডল। চলে এসে ঈশা মণ্ডল স্টেজে। জোরে হাততালি হোক। বেশি পাঁচশো টাকা। জোরে হাততালি হোক। সামনের বার কিন্তু আমরা এক্সপেক্ট করব রান্নার মধ্যে আরো যাতে একটা ক্যারিশমা থাকে, তাই না দিদি? আরো এক বছরের মধ্যে তো নামটা বলুন তো। বাঁধাকপি আলু কড়াইশুঁটি ধনেপাতা দিয়ে বাঁধাকপি আলু তরকারি। এবারে কিন্তু নজরুলকে মিস করলেন। বলেছেন গতবার এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ দায়ী। আচ্ছা, ওনাদের পুরস্কার তুলে দিচ্ছেন
আমাদের সম্মানীয় বিধায়ক যারা এসেছেন এবং রসুলদা আছেন সকলে মিলে জোরে করতালি দিয়ে একটু আমরা অভিনন্দন জানাবো। এবারে থার্ড হচ্ছে শবনম বাগানি। শবনম বাগানি চলে এসেছে স্টেজে। অনেকক্ষণ ধরে অনেক টেনশন। প্রথমবার অংশগ্রহণ করেছেন আমাদের এখানে। শবনম বাগানি কি রান্না করেছে একটু সামনে বলো মা। সবজি পনির রান্না করেছে। সবজি পনির আপনি কেমন লাগলো দিদি একটু যদি বলেন আপনার অনুভূতি থার্ড হয়েছেন। খুব ভালো লাগছে। মানে টেনশন হচ্ছে খুব না, কথাই বুঝতে পারছি। এবারে তো কমেছে টেনশন। সকলে একবার জোরে করতালি হয়ে যাক। এবারে দুজন টপ ফার্স্ট এবং সেকেন্ড একটা হচ্ছে, তাই তো? কে আছে কে বেঁচে গেছে? ঠিক আছে, আর দেরি করবো না। মিতালি দত্ত খুব সুন্দর। আমি একটু বলতে চাই রান্নাটা নিয়ে। এত তাড়াতাড়ি উনি যে দই দিয়ে সবজি দিয়ে একটা স্যুপ করেছিলেন, এত ব্যালেন্স ছিল রান্নাটা, এবং আমরা খেয়েছি, মানে সবকিছু মিলে মিশে, তাই না শেফ? সবকিছুর ব্যালেন্সটা খুব ভালো ছিল। প্রেজেন্টেশনটা আমরা প্রেজেন্টেশনকে সবাইকে আমরা তৈরি দিই, মানে পোড় খাওয়া খেলোয়াড় কিন্তু নতুন ব্যাটসম্যান নয়, এই পোড় খাওয়া ব্যাটসম্যান। এটা হারানো সম্ভব না কিন্তু সবসময়। দিদির হাতে, মিতালির হাতে পুরস্কার তুলে দিচ্ছে। আপনারা সকলে মিলে করতালি দিন। মানে অল্প তেলে অল্প মশলায় কি করে একটা রান্নাকে স্বাদ করা যায়, দিদি আজকে থেকে শিখলাম আপনার থেকে। অনেক জোরে একটা হাততালি হোক মিতালির জন্য। ওনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার রান্নাটা অনেক পছন্দ হয়েছে বলে। অনুষ্ঠানটা ভালো। আমি গতবার এসেছিলাম, 10-এর মধ্যে উঠেছিলাম। প্রথম হয়েছিলাম পনির লাড্ডু দিয়ে, আর দ্বিতীয়বার অনেক উঠতে পারিনি যে আমি অল্প থেকে রান্না করেছিলাম, সেদ্ধ পছন্দ হয়নি। এবারে করে দেখা গেল অল্প তেলেও রান্না করা যায়। চেষ্টা করলে ঠিক একদিন তার ফলটা পাওয়া যায়। এবারে প্রথম যিনি হয়েছেন, আমরা জেনারেলি যখন আমরা জাজিং করি আমরা কয়েকটা জিনিস মাথায় রাখি, যে ফার্স্টে হচ্ছে টেস্ট। টেস্ট তো ম্যাটার করে, যেখানে ব্যালেন্সটা থাকছে নুন চিনি এবং একটা টেস্ট। দ্বিতীয়ত হচ্ছে যে আজকে কি নতুনত্ব দেখাতে পারছে টেবিল। শুধু নতুনত্ব দেখালে চলবে না, কিন্তু তার টেস্টটাকে সেখানে আনতে হবে। টেস্ট যখন গ্রান্ট হয়ে গেল, এবারে সেই নতুনত্ব আমাদেরকে কি প্রেজেন্ট করছে সেটা একটা বিশাল ব্যাপার থাকে, যেটা ইনোভেশন একটা মার্ক দিই, এবং তারপরে একটা গার্নিশের ব্যাপার থাকে। আজকে যেখানে একটা অভিনব রেসিপি করে দেখিয়েছে, মানে এত তাড়াতাড়ি ইনস্ট্যান্টলি মাথায় যে একটা অভিনব রেসিপি করে দেখানো হয়েছে, সেটার জন্য কিন্তু অনেক জোরে হাততালি হবে। কার জন্য বলুন তো? কেউ গ্যাস করতে পারছেন? তানিয়া মাইতি সেটা থেকে কিছু একটু শুনবো জোরে। উনি প্রথম থেকেই তিনটে জিনিসকে উনি মাথায় রেখে বলছেন, যেটা হচ্ছে টেক্সচার, টেস্ট আর প্রেজেন্টেশন। ফার্স্ট রাউন্ডে যখন উনি টপ 10 আসলেন, তখন উনি একই রকমভাবেই প্রেজেন্টেশন করেছেন, এবং এত তাড়াতাড়ি, এত মানে সবাই টেনশনে দৌড়চ্ছে, এদিকে ওদিকে দৌড়চ্ছে, তার মাঝখানে মাথা ঠান্ডা রেখে এরকম একটা প্রেজেন্টেশন তৈরি করা, হ্যাটস অফ। এবং সে একটা কথা বলেছিলেন যখন তানিয়া লাইভ করছিল, তো আগের রাউন্ডে তানিয়া যে রান্নাটা করেছিল, তো আমরা বলছি এবারে দেখি কি দেখায়। আগে একটা জিনিস শুরু করতে চেয়েছে, আমরা এইবারে আমাদের কি দেখায়। সত্যি তানিয়া দেখালে তিনি। অনেক ধন্যবাদ। ব্রোকলি পনির সস, মানে পনিরটাকে গ্রেট করে গুঁড়ো দুধের মধ্যে একটা ওই আমার কাছে হাতের কাছে না আছে চিজ, না আছে কিছু, তাও আমি চিজের এফেক্টটা কি করে দেবো। সেখানে আমি কটেজ চিজ, মানে বাড়িতে পনির বাড়িতে যখন অ্যাভেলেবেল থাকে তখন ওই পনিরটা ব্যবহার করে কি করে চিজের ছাড়া যায়, ওই রান্নায় আমি ওটাই করার চেষ্টা করেছি। থ্যাংক ইউ। আর আরেকটা কথা না বললেই নয়, আমি অনেক কম্পিটিশনে যাই, হারি জিতি, মন খারাপ থাকে। আমি শুধু ভাবছিলাম পাঞ্চালের হাত থেকে কবে আমি প্রথম পুরস্কারটা পাবো।
আচ্ছা সবাই মিলে দিদি আপনি পাঁচটা দিদি আপনি আসুন। হ্যাঁ সবাই জোরে হাততালি হোক, হাততালি হোক যারা ফার্স্ট হয়েছে, যারা অংশগ্রহণ করেছে। এবং সবথেকে বড় ব্যাপার আমাদের অল বেঙ্গল গেমস এন্ড স্পোর্টস কার্নিভাল আর সোনারপুর উৎসবের জন্য। দাদা কি বলেন? আচ্ছা এখান থেকে কিন্তু কেউ যাবে না, আমাদের এক্ষুনি কয়েকটা ইভেন্ট রয়েছে। ওপেন টু অল ফিমেল মা বোনদের জন্য হিট দ্য উইকেট, মিউজিক্যাল চেয়ার, এছাড়া এবং 40। আচ্ছা বলছি ভাবি একটু পিঠের ওখানে নিয়ে যারা দিদিদের আপনারা আমাদের একটু পিঠের উৎসব হচ্ছে ওখানে একটু জাজমেন্ট করতে হবে। বসুন। আচ্ছা হিট দ্য উইকেট মিউজিক্যাল চেয়ার মেয়েদের জন্য, আর ছেলেদের জন্য হচ্ছে হিট দ্য উইকেট শর্ট পাট, আর ওপেন টু অল বয়েজ ইন লাইন। আপনাদের সকলকে আরো একবার সোনারপুর উৎসব আর অল বেঙ্গল গেমস এন্ড স্পোর্টস কার্নিভালের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আচ্ছা পাঞ্চালি আর অভিজিৎ মহাশয়কে একটু আমাদের সাথে আসার জন্য অনুরোধ করব। আমাদের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের যে কটা ইভেন্ট বাকি আছে এখনই শুরু হবে। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের যে কটা ইভেন্ট বাকি আছে এখনই শুরু হবে। অল বেঙ্গল গেমস অ্যান্ড স্পোর্টস কার্নিভাল সোনারপুর উৎসবের অন্যতম আকর্ষণ ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইভেন্ট এখনই শুরু হবে। ওপেন টু অল ফিমেল, আপনারা যাবেন না। ওপেন টু অল ফিমেল হিট দ্য উইকেট এবং মিউজিক্যাল চেয়ার এখনই শুরু হবে। আপনারা চেয়ারগুলো সব আমাদের এখানে সামনে নিয়ে চলে আসুন। আমরা খুব তাড়াতাড়ি যারা স্বেচ্ছাসেবক আছেন চেয়ারগুলো এক জায়গায় করে দিন। আমাদের পরবর্তী ইভেন্ট এখনই শুরু হবে। আমাদের পরবর্তী ইভেন্ট এখনই শুরু হবে। লাগবে না, এখনই হয়ে যাবে, গাড়ি যান হয়ে যাবে। হ্যাঁ হবে। না কিছুই না। একটু ওখানে আমাদের সেলিমাদি আছে, সেলিমাদির সাথে কথা বলে নি। ওখানে সেলিমাদি আছে, রান্নার বিষয়ে কিছু জানার থাকলে সেলিমাদির কাছ থেকে জেনে নিন। সেলিমাদি আছে ওখানে, দিদি দিদি ওখানে সেলিমাদি আছে, এদিকে শুনলে হবে না,
এখানে কিছু বলতে পারবো না, ওখানে সেলিমাদি আছেন, সেলিমাদির সাথে কথা বলে নিন কালকের ইভেন্টের বিষয়ে। না রান্না কমপ্লিট ফুচকা কমপ্লিট। হ্যাঁ সফিদা এখানে একটু চলে আসুন। সফিদা, আমি তো এগুলো গোটাবো আর ক্যামেরাতেই মেমারি কার্ডটা ভরা রইল। হ্যাঁ ঠিকঠাক। ভলেন্টিয়ার ভাই একটু সফিদাকে সহযোগিতা করুন, চেয়ারগুলো যেখানে যেখানে আছে একটু নিয়ে সফিদাকে একটু সহযোগিতা করুন। আমাদের পরের ইভেন্ট শুরু হয়ে যাবে, এখনই শুরু হয়ে যাবে। চেয়ারগুলো এক জায়গায় একটু করে দিন। সব হয়ে গেছে, আজকে দুটো ইভেন্ট বাকি আছে মহিলাদের জন্য, হিট দ্য উইকেট, মিউজিক্যাল চেয়ার। এই দুটো আজকে হলেই কমপ্লিট হয়ে যাবে। সব ওপেন টু অল। ভলেন্টিয়ার যারা আছেন তারা একটু সফিদাকে সহযোগিতা করুন ভাই। হ্যালো, আমাদের প্রথম ইভেন্ট হচ্ছে হিট দ্য উইকেট। না প্রথমে মিউজিক্যাল চেয়ার, কোনটা করাবেন? মিউজিক্যাল চেয়ার, প্রথমে মিউজিক্যাল চেয়ার হবে, ঠিক আছে।